আচ্ছা, অনুশীলনী ক্লাস 8-এর অনুশীলনী 3 এর আমরা 14 নম্বর অঙ্ক করব। দেখো, পূর্ববর্তী আমরা টিউটোরিয়ালে দেখেছি 10, 11, 12, 13 অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। তোমরা যারা দেখে নেও তারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে নেবে। তো এইবার আমরা 14 নম্বর অঙ্ক করব। দেখো, 14 নম্বর অঙ্ক লেখা আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তো আমরা এখানে যে 10 নম্বর অঙ্ক আমরা করেছিলাম যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো অ্যাকচুয়ালি 10 নম্বর এবং 14 নম্বর অঙ্ক, 10 এবং 14 একই রকম, একই সূত্র, একইভাবে করতে হবে। তো তোমরা যারা 10 বুঝেছ, আমার কাছে মনে হচ্ছে তোমরা 14 নাম্বারটা ইজিভাবে বুঝতে পারবে। তারপরেও আমি অঙ্কটা করে দিচ্ছি। দেওয়া আছে এখানে দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার, 32 মিটার 80 সেন্টিমিটার। বা 32 মিটার 80 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি, তাহলে এটার আমরা লিখতে পারি 32.80 মিটার। যেহেতু 100 সেন্টিমিটারে হয় 1 মিটার, আমরা যদি এটারে যদি আমরা লিখি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তার মানে এটারে এটা যদি কারে 80 দিয়ে যদি ভাগ করি তাহলে 0.8 হয়। যেহেতু আমাদের দৈর্ঘ্য পাইছি 48 মিটার, প্রস্থ পাইছি 32 মিটার, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা আমরা একবার লিখতে পারি। অতএব আয়তাকার ক্ষেত্রফল 48 গুণন 32.8 এত বর্গ মিটার। এখন এইটা এবং এইটাকে যদি আমরা গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমাদের ফলাফল আসে 1574.4 বর্গ মিটার। এখন ক্ষেত্রটি বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। এখন রাস্তা সহ দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য আছে 48 মিটার, রাস্তা আছে 3 মিটার, তাহলে আমরা রাস্তা সহ দৈর্ঘ্য তাহলে আমাদের হয়ে 48 যোগ 3 গুণন 2
যেহেতু চতুর্দিকে এই জন্য গুণন 2। তাহলে 3 দুগুণে 6, 6 আর হলো 48, 6 হলে 54। রাস্তা সহ প্রস্থ এখানে দেওয়া আছে কত, 32.8 যোগ 3 গুণন 2 এত মিটার। এইটারে 3 দুগুণে 6 আর হলো এটা যদি যোগ করো তাহলে 6 আর 32 কত হয়, 38। তাহলে 38.8 মিটার। এখন রাস্তা সহ যদি আমরা লিখি, অতএব রাস্তা সহ ক্ষেত্রফল তাহলে 54 গুণন 38.8 এত বর্গ মিটার। এখন ক্যালকুলেটরের সাহায্যে এই দুইটা যদি আমরা গুণ করি, ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে আসে 2095.2 বর্গ মিটার। আচ্ছা, এই ক্ষেত্রফলটা হচ্ছে এলাকা রাস্তা বাদ দিয়ে, আর এই ক্ষেত্রফলটা হচ্ছে রাস্তা সহ। তাহলে আমরা এইটার থেকে রাস্তার শহর থেকে যদি এইটা যদি বিয়োগ করি তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তাহলে দেখো, অতএব রাস্তার ক্ষেত্রফল 20,952 বিয়োগ 1574.4 এত বর্গ মিটার। এখন ক্যালকুলেটরের সাহায্যে এইটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি আমাদের আসে 520.8 বর্গ মিটার। তো আমরা 14 নম্বর অঙ্ক করলাম, এবার আমরা 15 নম্বর অঙ্ক করব। এইখানে দেওয়া আছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এর আগে আমরা যতগুলো অঙ্ক করেছি ম্যাক্স সবগুলো অঙ্ক হলো আয়তাকারের ক্ষেত্রফল, কিন্তু এখানে 15 নাম্বার দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রে। আচ্ছা, এবং বর্গাকার একটা বাহুর দৈর্ঘ্য হলো 300 মিটার এবং বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, তাহলে আমরা এবার 15 নম্বর অঙ্ক করি। বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে অতএব
বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এই সূত্রটা মনে রাখতে হবে। বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, মানে এক বাহুর দৈর্ঘ্য, মানে এইভাবে লিখতে পারি, এক বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেট স্কয়ার এত বর্গমিটার। এটা হলো সূত্র। তাহলে এখানে আমরা তিনটা সূত্র এ যাবৎ শিখলাম। একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর ত্রিভুজাক্ষেত্রের ক্ষেত্রে সূত্রফলের সূত্র হাফ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমরা বর্গাকার ক্ষেত্রফল সূত্রটা কি হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তার মানে কি এখানে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300, তাহলে 300 স্কয়ার বর্গমিটার। আর 3-এর বর্গ যদি আমরা করি 3 × 9, আর দুইটা শূন্য আছে, দুইটা শূন্যকে যদি কারো বর্গ করো তাহলে আরো দুইটা শূন্য বাড়ে, তার মানে 4টা শূন্য, এত বর্গমিটার। এখন এইখানে দেওয়া আছে যে এর বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা কি লিখি, তাহলে রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য, তাহলে 300 হলো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, যোগ যেহেতু 4 মিটার চতুর্দিকে 4 মিটার চওড়া আছে, তাহলে 4 × 2 এত মিটার, তাহলে 300 যোগ 4 × 2 8, তাহলে 308 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল আমরা লিখতে পারি, অতএব রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো বর্গমিটার। এখন ক্যালকুলেটরের সাহায্যে এইটাকে যদি আমরা বর্গ করি, তাহলে কত হয়, 94,864 বর্গমিটার। তাহলে আমরা যেহেতু এটা আমরা পাইছি 90,000 বর্গমিটার হলো বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, আর এইটা হলো রাস্তা সহ ক্ষেত্রফল। এখন এইটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি রাস্তা ক্ষেত্রফল 94,864 বিয়োগ 90,000। এখন এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি, 94,000 থেকে 90,000, তার মানে 4,864 বর্গমিটার। 15 নম্বর অঙ্ক আমরা করলাম। এবার আমরা 16 নম্বর অঙ্ক করব। দেখো, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো।
16 নম্বর অঙ্ক করি। এইখানে দেখছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার। ভূমি আছে 22 মিটার। এখানে উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 16 নম্বরে পাবেন ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার। ভূমি সমান সমান দেওয়া আছে 22 মিটার। তাহলে আমরা জানি একটা সূত্র, জানি ত্রিভুজাকৃতি সূত্রটা হচ্ছে আমরা জানি ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা। এত বর্গ মিটার। তাহলে এবার আমরা সূত্র বসাই। তাহলে ভূমি কত দেওয়া আছে? ভূমি হলো 22 মিটার। তাহলে দেখো 22 গুণন উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা আমরা জানি না। উচ্চতা আমরা ধরে নিলাম, এখানে একটা জিনিস লিখে রাখি, উচ্চতা মনে করি উচ্চতা সমান h মিটার। এটা আমরা ধরে নিলাম। তাহলে উচ্চতা সমান দিলাম এত বর্গ মিটার। তাহলে ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল দেওয়া আছে কত? 264। তাহলে এখানে আমরা লিখতে পারি 264 বা এখন 264 সমান এটাকে আমরা যদি এইভাবে লিখি, তাহলে 11 দুগুণে 22, তার মানে 264 সমান 11h। আমি এই সংখ্যাগুলো আমরা ডান পাশে নিলাম, আর এটারে বাম পাশে যদি নেই, 11h সমান 264 বা h সমান 264/11। এটার যেটা যদি ভাগ করি, 11 দুগুণে 22, আর হচ্ছে 26 থেকে 22 বাদ দিলে 4, তাহলে 4 11 44 সমান 24 মিটার। তাহলে আমরা 16 নম্বর অঙ্ক করলাম।
এবার আমরা 17 নম্বর অঙ্ক করব। তাহলে এখানে দেওয়া আছে একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার, প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? ওকে, 17 নম্বর। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটি চৌবাচ্চা 19,200 লিটার পানি ধরে, গভীরতা 2.56 মিটার, প্রস্থ এত 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে দেওয়া আছে গভীরতা এখানে তুমি দেওয়া আছে গভীরতা হলো 2.56 মিটার, প্রস্থ 2.5 মিটার। এইখানে আছে 19,200 লিটার, আর এইখানে আছে আমাদের মিটার। তো দুই ধরনের টার্ম, একটা হলো লিটার, একটা হলো মিটার। তো এইটাকে যদি আমরা মিটারে যদি কনভার্ট করি, এটারে যদি মিটারে যদি কনভার্ট করি, চৌবাচ্চার আয়তন 19,200 গুণন 1,000, যেহেতু 1 লিটার সমান 1,000 ঘন সেন্টিমিটার। এটা আমরা জানি সূত্র, 1 লিটার সমান 1,000 ঘন সেন্টিমিটার। তাহলে আয়তন হলো এত ঘন সেন্টিমিটার। তাহলে এইটার 1,000টা যদি আমরা গুণ করি, তাহলে এখানে আসে হলো যেহেতু এটারে আমরা ঘন সেন্টিমিটারে পাইছি, তো এটাকে আমরা ঘন সেন্টিমিটারে প্রকাশ করি, এটাকে আমরা ঘন সেন্টিমিটারে যদি প্রকাশ করি, এটা চৌবাচ্চার আয়তন হবে না, এটা হবে হলো, হ্যাঁ এটা ঠিক আছে। এরপর হচ্ছে যে এটাকে আমরা যদি লিখতে পারি যে অতএব চৌবাচ্চার আয়তন সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা।
তো এইখানে উচ্চতা বলতে এখানে গভীরতা, সরি এখানে হবে গভীরতা। তাহলে দৈর্ঘ্য, এইখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে, এইটা আমরা ক্ষেত্রফল পাইছি। তাহলে 19,200 গুণন 1000। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোথাও মান আমাদের নাই, তাহলে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য থাকলো। প্রস্থ, প্রস্থর মান 2.5 মিটার, তাহলে 2.5। এটা আছে হলো ঘন সেন্টিমিটার, এটার আছে মিটার। তো মিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে এটারে 100 দিয়ে গুণ করতে হবে। তারপর হচ্ছে গুণন গভীরতা, গভীরতা কত দেওয়া আছে 2.56, তাহলে 2.56। এটাকে মিটার আছে, মিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। এইখানে লিখতে হবে যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, বা আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা করি, এই পুরোটা এই দৈর্ঘ্যটা এই পাশে নিয়ে আসলাম, আর এইটারে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে লেখা যায় দৈর্ঘ্য সমান সমান উনিশ হাজার 200 গুণন 1000 ভাগ এইটা 2.5 গুণন 100 গুণন 2.56 গুণন 100, তাহলে সমান সমান এটারে যদি ক্যালকুলেটর দিয়ে আমরা যদি ভাগ করি, এটাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে আমাদের ফলাফল আসে 300 সেন্টিমিটার। তাহলে উত্তর আমরা লিখতে পারি 300 সেন্টিমিটার। 17 নম্বর অঙ্ক করলাম, এবার আমরা 18 নম্বর অঙ্ক করব। স্বর্ণ পানের তুলনায় 19.3 গুণ ভারী। স্বর্ণ পানের তুলনায় 19.3 গুণ ভারী। আচ্ছা, আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? তা আমি একটু রাফলি দেখাই যে স্বর্ণের বার, এইটা যদি স্বর্ণের বার হয়, ধরে নিলাম এটা একটা স্বর্ণের বার, স্বর্ণের বার। এখানে স্বর্ণের বারেরটা কি বলা হয়েছে যে দৈর্ঘ্য, স্বর্ণের বারের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে হলো এইটার দৈর্ঘ্য যদি এইটা হয় আর 7.8 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 6.4, উচ্চতা, এইটুকুর উচ্চতা যদি কারে হয় সেটার উচ্চতা কত 2.5। স্বর্ণের বারটির ওজন কত? ওকে,
আমরা লিখতে পারি দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান 7.8 সেন্টিমিটার। প্রস্থ সমান সমান 6.4 সেন্টিমিটার। উচ্চতা 2.5 সেন্টিমিটার। এখন আমরা এটা লিখতে পারি অতএব সোনার বারের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা সূত্র জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন যদি মানগুলা যদি আমরা বসাই, এখানে কত 7.8 গুণন 6.4 গুণন 2.5 এত ঘন সেন্টিমিটার। তো এইটা এই সবগুলো যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি গুণ করি, ক্যালকুলেটরের সাহায্যে আমি গুণ করে আমি ফলে বলছি 124.8 এত ঘন সেন্টিমিটার। এখন বলছে যে স্বর্ণ পানের তুলনায় 19.3 গুণ ভারী। আচ্ছা, আমরা স্বর্ণের বারটির ওজন আমাদের বের করতে হবে। আমরা এখানে জানি, দেখো 4 সেন্টিমিটার। তাপমাত্রার 1 ঘন সেন্টিমিটার। আমরা একটা সূত্র জানি যে 4 সেন্টিগ্রেড, সরি এখানে 4 সেন্টিগ্রেড তাপমাত্রা 1 ঘন সেন্টিমিটার। বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। এটা তোমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। 4 সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে অতএব আমরা এই পাশে কত পাইছি যে 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে 124.8 সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ওজন সমান সমান, তাহলে কি হবে 1 গুণন 124.8 এত গ্রাম। তো 1 দিয়ে যদি গুণ করে আমাদের ফলাফল এইটাই আসে।
গ্রাম। আচ্ছা, এখন বলছে যেহেতু এখানে বলা হচ্ছে যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 124.8 গ্রাম সোনার ওজন 124.8 গুণন, যেহেতু 19.3 গুণ ভারী, তার মানে 19.3 দেয়া গুণ। এখন ক্যালকুলেটরের সাহায্যে এটার যদি আমরা গুণ করি, আমাদের ফলাফল আসে 24,408.64 গ্রাম। 18 নম্বর অঙ্ক করলাম, এবার আমরা 19 নম্বর অঙ্ক করব। দেখো, একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার